রসুলকে আল্লাহ পাঠাননি এমনি 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 পাঠাননি, আমরা শুনেছি। স্মরণ করুন, রাসূলুল্লাহ বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল তিন। আমি ওই সময় থেকে নবী, ওই সময় থেকে নবী যখন আদমকে বানানোর জন্য আল্লাহ এই পানি আর মাটি দিয়ে খামিরটা তৈরি করেননি। পানি দিয়ে মাটিটাকে গুললে, পরিমাণ মতো পানি দিলে আমরা তারে বলি কাদা। ওই কাদাটার দরকার ছিল আদমের আকৃতির একটা রূপ বানানোর জন্য। আরে গোটা বিশ্ব তো আদমের আওলাদ, আমার নবীও সেই আদমের আওলাদদের একজন। হ্যাঁ, তাহলে আদম মানব জাতির আদি পিতা হিসাবে তাকে গঠন করতে তার একটা প্রতিকৃতি, তার একটা রূপ গঠন দরকার ছিল, আর ওটা আল্লাহ বানিয়েছিলেন ফেরেশতা দ্বারা মাটির মাধ্যমে। তো রাসূলুল্লাহ বললেন যে আদমের তৈরির আগে পানি পানির জায়গায় ছিল, মাটি মাটির জায়গায় ছিল, পানি আর মাটি দ্বারা গুলে কাদাটাও করা হয়নি। আমি আল্লাহর কাছে তখন থেকে নবী। জি, অন্য হাদিসে এসেছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এর মানেটা কি ভাই? এটা একটা খাঁচা, এর ভিতরে দেয়া আছে রূহ নামীয় আল্লাহ পাকের নির্দেশের একটা সম্পদ, ওটার নাম রূহ। জি, এটাকে বোঝানোর জন্য এক কথাই বলা যায়, বোঝানোর জন্য আমাদের দেশে নোটবন্দি হলো 2016, 1000 টাকার নোট, 500 টাকার নোট। এখন আপনি বলুন, রাত 12টায় ঘোষণা হয়েছে। এখন ওই 1000 টাকার একটা নোট নিয়ে পরদিন সকালবেলা কোনো ভাই যদি একটা পান দোকানে যেয়ে বলেন, ভাই আমাকে একটা পান দেন, এই নেন পয়সা, তিনি বললেন যে আমি ওই পয়সা নিয়ে আপনাকে পান দিতে পারবো না। পান চাহিদা করছেন, উনিও বললেন ভাই আমাকে 995 টাকা ফেরত দিতে হবে, 5 টাকা তোমার পানের দাম, তো তুমি 1000 টাকাটাই নিয়ে নাও, তুমি একটা পান আমায় দাও। দোকানদার বলবে, ভাই তোমার এই জঞ্জাল আমি বাক্স ভরতে রাজি নি, তোমার কাছে পয়সা না থাকে আমি 5 টাকা একটা পান তোমার ফিরিয়ে দিচ্ছি, তুমি খেয়ে যাও, তবে ওই জঞ্জালটা আমার বাক্সে আমি রাখবো না। কথা বলে ব্যাপারটা কি? নোট যা ছিল তাই রয়েছে, তাতে গান্ধী মূর্তি, জাল ছবি এবং অন্যান্য যা কিছু সিম্বল সব তাতে মজুদ। কিন্তু জানবেন ওর উপরে না রিজার্ভ ব্যাংকের একটা অর্ডার ছিল, যেটা আমাদের সাধারণ ভাইরা খবর রাখে না। টাকা টাকা ওর উপরে ছিল রিজার্ভ ব্যাংকের একটা অর্ডার। নোটবন্দির মানে হলো ওই রিজার্ভ ব্যাংকের অর্ডারটা ওর থেকে রিজার্ভ ব্যাংক প্রত্যাহার করে নিয়েছে। ফলে ওই রিজার্ভ ব্যাংকের অর্ডারের জন্য ছিল ওর দাম 1000 টাকা। যেই রিজার্ভ ব্যাংকের অর্ডারটা সিজ করে নিয়েছে, ওর এক নয়ার দাম নাই, ওটা একটা জঞ্জাল ছাড়া আর কিছু নয়। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমাদের এই হিউম্যান বডিটা এটা একটা খাঁচা, এতে দিয়েছেন আল্লাহ পাক একটা অর্ডার। আল্লাহ বলেছেন কুলির রূহ মিন আমরি রব্বি। ওই রূহটা হলো আমি আল্লাহর একটা নির্দেশিকা। সুবহানাল্লাহ। এই নির্দেশটা দিয়েছি বলেই এই মাটির তৈরি খাঁচাটা দেখা, শোনা, চলা, বলা, খাওয়া সবকিছু শুরু করেছে। সুবহানাল্লাহ। স্রেফ ওই রূহটা যেই ওতে সঞ্চারিত হয়েছে, রূহটা যেই আল্লাহ সিজ করবেন, চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সব কটা অচল। ব্যাপারটা বোঝাতে পেরেছি? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, তো রাসূলুল্লাহ বললেন যে আদমের এই কঙ্কালটা তৈরি হয়েছে, স্কেলিটা আল্লাহ বানিয়েছেন, কিন্তু রূহ তখনও ওতে দেননি।
রূহ তখনও ওতে দেননি, এর আগেও আল্লাহর কাছে আমি নবী। তাই বাস্তব পৃথিবীতে আদি পিতা আদম, কিন্তু আল্লাহ পাকের সকাশে আদম থেকে আদমের কিয়ামত পর্যন্ত আওলাদদের মধ্যে শুধু মানুষ আকারে নয়, বরং মানুষ সহ নবী আকারে, রসুল আকারে, শ্রেষ্ঠ হাবিব আকারে যিনি আল্লাহর কাছে ছিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন, কোন যুক্তিতে, কিসের জন্য আল্লাহ এই দুর্ধর্ষ, বর্বর, অসামাজিক, মূর্খ, অসভ্য এবং যৌনচারে মত্ত, মদে আসক্ত, খুন মার্ডারে যারা নিমজ্জিত ওই জাতির কাছে আল্লাহ পাঠালেন কেন? সম্মান তো রসুলের কম ছিল, কথা বলেন না? আল্লাহর কাছে যখন তিনি নবী, সম্মান তো তার কম ছিল, ভাবতে পারা যায়? হযরত আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে তিনি ব্যবহার করতে চাইলেন, জি তো আল্লাহ বললেন, হাওয়া বললেন আমাকে ব্যবহার করতে পারবে না আমার উপরে দরুদ না, ব্যবহার করতে পারবে না আমার মোহর না দেওয়া পর্যন্ত। আমার মোহরটা দেন, দিয়ে আমাকে ব্যবহার করুন। হযরত আদম দেখলেন জান্নাতে বাস করি, এর মালিকানা সত্য আল্লাহ, আমার কিচ্ছু নাই। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হাওয়া তো মোহর চাইছে, মোহরের বাংলা মানে যৌতুক, একটা সাম্মানিক, তুমি আমাকে স্ত্রী রূপে ব্যবহার করবে, এর সাম্মানিকটা আমায় দাও। তা আদম বললেন, আল্লাহ কি দেবো, আমার তো কিচ্ছু নেই। আমার আল্লাহ বললেন, হে আদম তুমি আমার আখিরি জামানার পয়গম্বরের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে দাও। তো হযরত আদম আলাইহিস সালাম আমার নবীর উপরে 20 বার দরুদ শরীফ পড়লেন। কোথায় সে নবী বাবা? সে নবী কই? সে নবী তো পৃথিবীতে আসেননি, সে নবীর আব্বা মারও তখনও জন্ম হয়নি। এই হয়েছিল কি? এই জন্যই আমার নবীকে একটি বর্ণনায় বলা হয়েছে আল্লাহ পাকের রক্ষিত গুপ্ত সম্পদ হলেন রাসূলুল্লাহ। তো আদমকে যে নবীর উপরে দরুদ পড়তে বলা হয়েছে সে নবী তো আল্লাহর ইলমে রয়েছে, সে নবীর তো বাস্তবতা নেই। নবী আদম আলাইহিস সালাম যথারীতি আমার নবীর উপরে দরুদ পড়লেন। হযরত আম্মা হাওয়া তাতেই খুশি হয়ে আদমকে ব্যবহারের অনুমতি দিলেন। পরবর্তীকালে ওই আদম এবং হাওয়া যখন জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেলেন, বিনিময়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, পৃথিবীতে ঘুরলেন, বহুদিন কাঁদলেন, কেঁদে কেঁদে যখন দোয়া কবুল হয় না, তখন তো ওই আদম আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। তো আল্লাহ তখন জিজ্ঞাসা করলেন আদমকে, আদম তুমি এ নাম কোথায় শিখলে? এ নাম তুমি কোথায় পেলে, কোথায় শিখলে? হযরত আদম বলেছিলেন, আল্লাহ আপনি যখন আমাকে তৈরি করে জান্নাতে রেখেছিলেন তো আমি কোনো একদিন লক্ষ্য করেছিলাম আপনার আরশ ও মুআল্লার শিরোনামে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দেখেছি, আল্লাহ জেনেছি আপনাকে, কিন্তু এই মুহাম্মদ কে আমি তো জানিও না, অথচ আপনার নামের পাশে তার নামটা সংযোজিত রয়েছে। আমি তখনই বুঝেছিলাম নিশ্চিত ইনি আপনার কাছে সর্বাপেক্ষা ঘনিষ্ঠ প্রিয়, তাই আপনার নামের সঙ্গে তার নামটাকে আপনি সন্নিবেশিত করেছেন। আল্লাহ আমার এখন মনে পড়েছে যে আমি সরাসরি আপনার কাছে অনেক কেঁদেছি, আজও আপনার পক্ষ থেকে আমি ক্ষমার ঘোষণা পাইনি, তাই আপনার নামের পাশে সংযোজিত নামটাকে আমি তুলে ধরে ওসিলা দিয়ে এই আশায় আশান্বিত যে আমার নিজের দাবি কবুল না হলেও এই মানুষটার ওসিলা দিয়ে দোয়া চাইলে আশা করা যায় আল্লাহ আপনার কাছে আমার দোয়া আর ব্যর্থ হবে না।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আদমের এই সিদ্ধান্তে এবং এই ওসিলাটাকে মনোনীত করায় আল্লাহ খুশি হলেন। আল্লাহ বললেন, যাও আদম, আমার ওই শ্রেষ্ঠতম হাবিবের খাতিরে তোমার আমি কান্নাকে কবুল করে তোমার জিন্দগির খাতাকে মাফ করে দিলাম। সুম্মাজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। হে আদম, আমি আল্লাহ আবার তোমাকে মনোনীত করে নিলাম, তোমার তওবাকে কবুল করে নিলাম এবং তোমাকে আমি সঠিক পথের দিশা দিয়ে দিলাম। সম্মানিত ভাই, আমি বার্তা করে এটুকু বলে ফেলেছি, আমার মূল লক্ষ্য ছিল যে আমার নবী সম্মানের জায়গায় যথারীতি তিনি বহাল ছিলেন, অথচ সেই উচ্চ সম্মানের জায়গা থেকে আমার আল্লাহ দুর্দর্শ বর্বর মানব সমাজে তাকে পাঠালেন। কিসের জন্য? স্রেফ একটাই কারণে, একটাই কারণে, যে নবীকে আমি পাঠাচ্ছি তোমরা আমার নবীকে সামনে থেকে দেখে আমি আল্লাহর সন্তুষ্টির পথ খুঁজে পাবে। তাহলে ও নবীকে যদি আমি গুপ্ত রাখি, তাকে যদি আমি সম্মানের সঙ্গে যদি আমার কাছে সুরক্ষিত রাখি, তো মানুষ তো কাছ থেকে তাকে ফলো করতে পারবে না। পারবে? কোশ্চিন খালেও না। সোনা মূল্যবান সম্পদ, ওটা নারীর অলংকার, পুরুষের নয়। পুরুষের জন্য কোন স্বর্ণ অলংকার ইসলাম হালাল করেনি, বরং পরিষ্কার বলা হয়েছে লা ইয়াহিল্লু লিররাজুল আন ইয়ালবিসা যাহাবা ফিদ দুনিয়া। কোন পুরুষের জন্য হালাল নয় সে কোন স্বর্ণের অলংকার ব্যবহার করবে, এটা হারাম। চাই সে হার পড়ুক আর আংটি পড়ুক, ওটা তার জন্য জাহান্নামের নাকাল, ওটা টেনে জাহান্নামে। সুতরাং সোনা হলো অ্যাকচুয়াল নারীর অলংকার, পুরুষের নয়। এই স্বর্ণ অলংকারটা যদি বাক্সের মধ্যেই চিরকাল রেখে দেওয়া যায়, তাহলে ওতে কি নারীর সৌন্দর্য বাড়বে মনে হয়? জি, তাহলে সময় মতো তাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, সময় মতো আবার তাকে সুরক্ষাও করতে হবে। তাহলে তো সোনা যে নারীর অলংকার, ব্যবহার করলে তবে তার বিকাশ এবং সৌন্দর্য ফুটবে। হযরত মুহাম্মদ যে শ্রেষ্ঠতম মহামনীষী, গোটা পৃথিবীর মানব দানবের নেতা, এবং তিনি যে মানবের মুক্তিত্রাতা, তিনি যে মানুষ তৈরির রাসূলুল্লাহ, যে মানুষ তৈরির প্রকৃত একজন মাধ্যম, ওই জিনিস কখনো প্রমাণ হতো না যদি আল্লাহ তার নবীকে এই দুর্ধর্ষ বর্বর পাপিষ্ট অসভ্য মূর্খ মানব সমাজে আল্লাহ তার রসুলকে না পাঠাতেন। কথা বলেন, রসুলকে না পাঠালে সাহাবারাও দেখতে পেতেন না, সাহাবারা নবীর আচরণকে খুঁজে পেতেন না, আর তাদের বয়ানের ভিত্তিতে আমরাও পেতাম না। কি বুঝলেন? আমরাও পেতাম না। সুতরাং আমাদের শুকরিয়া আদায় করা উচিত, নবী এসেছেন মানে আমরা বাঁচার রাস্তা খুঁজে পেয়েছি। এবার কে বাঁচবো কে বাঁচবো না, কে বাঁচার পথ নেব আর কে ধ্বংসের পথ নেব, জি সে ডিসিশনটা তো প্রত্যেকের নিজের, ঠিক কিনা বলেন? অবশ্যই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি রাসূল কারীমকে পৃথিবীতে পাঠানো জাহান্নাম থেকে মুক্তির রাস্তা দেখাবার জন্য। ভাবার এটাই যে রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, তার কাজ, তার ডিউটি আমি আপনাকে খুব ভালো নম্র ভাষায় আজকে বোঝাতে চেষ্টা করেছি, হাউমাউ করিনি। এর প্রতি একটা আন্তরিকতা আমাদের থাকতে হবে যে নবী অলৌকিক জীবনী শোনাবার জন্য আসেননি, নবী পৃথিবী আসেননি তার জীবনের রোমাঞ্চকর ঘটনাগুলো শোনাবার জন্য। নবী মূলত এসেছেন
মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য নবী মূলত এসেছেন। আল্লাহর সন্তুষ্টির রাস্তা বান্দাদেরকে দেখাবার জন্য নবী মূলত এসেছেন। আল্লাহর বান্দা বান্দিরা ওই আমল করবে যে আমলে আল্লাহ খুশি হন, সেই পথ দেখাবার জন্য। আর এর জন্য দরকার ছিল নবীর মতো মানুষটার পৃথিবীতে আগমন। এমনি হতো না, এমনি হতো না ভাই। আমরা খুব শুনেছি, বহুত শুনেছি, রাসূলুল্লাহ নবুয়তের কাজ শুরু হওয়ার আগে, নবী তো হয়ে আছেন অনেক আগে, তার প্রমাণ দিলাম তো হাদিস থেকে, কিন্তু কার্যত তিনি নবী। এই কাজের পালা শুরু হয়েছে তার 41 বছর বয়স থেকে। কেন বলুন দিন? এই 41 বছর বয়স পর্যন্ত আল্লাহ তার নবীকে ওই জাতির মাঝে রাখলেন। ব্যাপারটা এটাই, এই মানুষটাকে আল্লাহ বানাবেন পরবর্তীকালে জাতির শিক্ষা গুরু। সুবহানাল্লাহ। রাজবিড়িয়াতে অনেকবার আল্লাহ আনিয়েছেন, অনেকবার এসে দেখেছি, বুঝেছি, অভিজ্ঞতা হয়েছে যে রাজবাড়িয়ার ওয়াজ শোনা পুরুষ আর মহিলারা তারা কি ওয়াজ পছন্দ করে আর কি ওয়াজ তাদের এ পর্যন্ত মোটামুটি করা হয়েছে, তার একটা স্মরণ থাকে। আর রাজবাড়িয়ার মানুষও আমাকে দেখে নিয়েছে যে এই ছেলেটাকে, এই লোকটাকে বারবার আনি, তিনি কি বলেন, তার আচরণ, তার বিহেভিয়ার এবং তার বচন ভঙ্গি, তার উপস্থাপনা এবং তার আলোচনার বিষয় কি, এই ছাত্র সম লোকগুলো এরাও জানে। এটা হচ্ছে নিয়ম, এটা পদ্ধতি। যে মাস্টারের কাছে ছাত্র পড়বে ওই মাস্টারকে যেমন ছাত্রগুলো চেনা উচিত, আর যে মাস্টার ছাত্রদেরকে শিক্ষা দেবেন ওই মাস্টারের উচিত ছাত্রগুলোকে চেনা। এই উভয়ের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া যদি ঠিক থাকে, লেখাপড়াটা ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। ছাত্র মাস্টারের আচার আচরণে পড়ানোতে খুশি নয়, আর মাস্টার ছাত্রের উচ্ছৃঙ্খলতা, অভদ্রতা এবং ছাত্র কি চাইছে সে ব্যাপারে মাস্টার অন্ধকারে। ও জীবনে শুধু মাইনে গোনা হবে, লেখাপড়া কিচ্ছু হবে না। ঠিক না ভুল? একদম। এটা পৃথিবীর চিরন্তন নিয়ম। মাস্টারের উচিত ছাত্রগুলোকে দেখে নাও, আর ছাত্রের উচিত মাস্টারটাকে দেখে নাও। আমার আল্লাহ তার নবীকে পৃথিবীতে পাঠালেন, হে নবী, তোমাকে আমি এই জাতির গুরু বানাবো, এই জাতির শিক্ষক বানাবো। তো তোমার যারা ডাইরেক্ট ছাত্র, তুমি 40 বছর ধরে দেখো ওদের আচার আচরণটা কি, ওরা সামাজিক না অসামাজিক, ওরা পাপিষ্ট না পাপাচার, ওরা অত্যাচারী না ওরা সুবিচারক, ওদেরকে দেখে নাও। আর ওই মানুষগুলোকে আল্লাহ বলেননি কিছু, কিন্তু না বললে ওরা সামনে থেকে দেখে নিল এই ছেলেটা কোরাইশ বংশের হাসিম গোত্রের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ব্যাপারটা কি, আমরা এক চরিত্রের আর এই ছেলেটা আরেক চরিত্রের। আমরা মিথ্যা বলি, এ মিথ্যা বলে না। আমরা ঠাট্টা রহস্য বিদ্রুপ করি, এই লোকটা কোনোদিন ঠাট্টা রহস্য বিদ্রুপ করে না। আমরা সুদ গ্রহণ করি, এ লোকটা সুদের 1 পয়সা কেন, কোন অবৈধ পন্থায় 1 পয়সা আজও পর্যন্ত ভোগ করিনি। আমরা নারী নির্যাতন করি, এই লোকটা কোনোদিন নারী নির্যাতন করিনি। আমরা কন্যা সন্তান হত্যা করি, এটা আমাদের রেকর্ড। এই লোকটা তার কন্যা দিয়েছেন আল্লাহ, একটা নয় 4টে কন্যা, অথচ তাদেরকে সযত্নে গড়ে তুলেছেন, কোনোদিন তাদের প্রতি দুর্ব্যবহার তিনি করেননি। আশ্চর্য ব্যাপার। এই লোকটা কি লোক, যার ভিতরে হাসি ঠাট্টা রহস্য বিদ্রুপ, অবৈধ রোজগার, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অত্যাচার, অবিচার, অবৈধ কোনো কর্মকাণ্ড কিছুই ঘটেনি। 40টা বছর ধরে ওই ছাত্র তারা তাদের এই মাস্টারটাকে দেখেছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। আদৌ বলো জানে না যে এই লোকটা পরে মাস্টার হবে আমাদের, এই লোকটা পরে আমাদেরকে একত্ববাদের শিক্ষা দেবে, এই লোকটা পরে আমাদেরকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবের ভয় দেখাবে, এই লোকটা আমাদেরকে জান্নাতের
প্রলোভন দেখাবে, কিচ্ছু জানে না তারা। কিন্তু আল্লাহ পাক 40 বছর ওই নবীকে তাদের মাঝে রেখে তাদেরকে শুধু নীরবে দেখতে দিলেন। আল্লাহু আকবার। 41 বছর বয়সে ওই নবী যখন কোরআন প্রচার শুরু করলেন, বললেন এটা আল্লাহর কালাম। তিনি যখন প্রচার শুরু করলেন আল্লাহ এক, তিনি যখন প্রচার শুরু করলেন তার কোনো শরীক নেই, তিনি যখন প্রচার শুরু করলেন আমি ওই আল্লাহ পাকের পক্ষ থেকে দূত হিসাবে জগতের মাটিতে এসেছি, এই ছাত্রগুলোর এবারে তারা তাদের এই 40 বছরের দেখাটাকে এবার তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। সুবহানাল্লাহ। কি চ্যালেঞ্জ? যে এই লোকটা যে কথাগুলো বলছে মিথ্যাবাদী কি করে বলবো? 40 বছর তো লোকটা মিথ্যা কথা বলিনি। এই লোকটা কি করে বলবো? লোকটা বিদ্রুপ করছে, ঠাট্টা করছে। কই 40 বছরে তো লোকটাকে ঠাট্টা বিদ্রুপ করতে দেখিনি। এই লোকটাকে কি করে বলবো যে লোকটা পদলোভী, অর্থলোভী? কই 40 বছরে তো এই লোকটা কোনো পদ চাননি, কোনো নেতৃত্ব চাননি। 40 বছরে এই লোকটা কোনোদিন অর্থলোভী হতে তাকে আমরা দেখিনি। সুবহানাল্লাহ। যদি বিগত দিনে দেখতাম তার ভিতরে পদের লোভ রয়েছে, তার ভিতরে অর্থের লোভ রয়েছে, তার ভিতরে নেতৃত্বের লোভ রয়েছে, তাহলে এখন নয় বলতে পারতাম যে ওই আগের লোভটাকে কমপ্লিট করার জন্য এখন এই নবী দাবি করছে আর আল্লাহর দুধ বলে দাবি করছে। এসব ওর পদের লোভ, নেতৃত্ব, নেতা হওয়ার লোভ কিংবা অর্থ হাতানোর লোভ। কই তা তো আমরা 40 বছরে দেখিনি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহকে এই মানব সমাজে মিশিয়ে আল্লাহ পাক এই কাজটা করিয়েছেন। যে লোকটাকে বানাবো তোমাদের জন্য শিক্ষা গুরু, তাকেও তোমরা নিকট থেকে দেখে নাও, আর কোন ভাবে পড়া দিলে, কোন ভাবে তোমাদের টিচ দিলে, কোন ভাবে তোমাদের শিক্ষা দিলে তোমরা কুসংস্কার থেকে উদ্ধার হয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের যোগ্য হবে, সেটাও ওই নবীর একটা এক্সপেরিয়েন্স, একটা অভিজ্ঞতা। তোমাদের 40 বছর দেখে দেখে ওই নবীরও হয়ে গেছে। তাহলে মাস্টারের কাছ থেকে শিক্ষা নেয়া আর মাস্টারের পক্ষ থেকে শিক্ষা দেয়া, এই উভয়টা যদি পারফেক্ট হতে হয় তাহলে শিক্ষক আর ছাত্রের মাঝে একটা বোঝাপড়া, একটা দেখাশোনা এবং তাদের আচার আচরণের ব্যাপারে একটা অভিজ্ঞতা থাকা দরকার। এই জন্যই তো নবীকে এই কাদার জগতে পাঠানো। কথা বোঝাতে পারছি কিছু? হ্যাঁ সম্মানিত ভাইরা, এরপরে বুঝুন। আমি গোড়ায় পড়েছিলাম ছোট্ট, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, ওই মক্কার লোকেরা তোমায় পাগল বলছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। না না না, তোমার রবের নিয়ামত তুমি পাগল নও। আমার রসুলের স্রষ্টা আল্লাহ, রসুলের স্রষ্টা আল্লাহ। তো আল্লাহ যখন নবীকে সার্টিফাই করছেন যে তুমি পাগল নও, এখন সবাই মিলে যদি পাগল বলে নবীরে, তাহলে এই সবার কথা জ্ঞানীদের কাছে বিশ্বাস হবে না যিনি তাকে সৃষ্টি করেছেন তার কথা বিশ্বাস হবে? স্বাভাবিক, এটাই যুক্তি। কিন্তু ওরা পাগল বলছিল কেন ভাই? ওদের পাগল বলার গ্রাউন্ডটা হলো যে আমরা সবাই একদিকে, এ লোক এক লাখ দিকে। এই জন্যই তাদের চিন্তায় লোকটা পাগল না হলে এই সবার সঙ্গে লোকটা দ্বিমত করতো না। ওই হলো তাদের যুক্তি। আমরা সবাই কাপড় পর, একটা লোক যদি ন্যাংটো হয়ে ঘোরে তাহলে আমরা এক কথায় তাকে সার্টিফিকেট দেবো লোকটা পাগল, ঠিক কিনা? কারণ ওই লোকটা সমাজ ছাড়া, সবার আদর্শ ছাড়া। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজের সর্বপ্রকারের সামাজিকতা, ধর্মতত্ত্ব, নীতি নৈতিকতা সব কিছু ছাড়া একটা ভিন্ন আদর্শ আর ভিন্ন চরিত্রের মানুষ।
ওটাই তাদের কাছে রসুলকে পাগল বলতে উৎসাহিত করেছে। পাগল ছাড়া আর কি, আমরা যা করি তা করে না, তার মানে ও পাগল। আমার আল্লাহ বললেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী তোমার রবের নিয়ামত তুমি পাগল নও, পাগল নও, পাগল নও। আমার আল্লাহ এই যে সার্টিফিকেটটা নবীকে দিলেন, এর পক্ষে দুটো দলিল আমার আল্লাহ সঙ্গে দিয়ে দিলেন, দুটো দলিল। কিরকম? আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা ভাবো তো, তোমরা দুনিয়াতে যে পাগলগুলোকে বিচরণ করতে দেখো, তা দুনিয়ার কোন পাগলকে কোন মানুষ কোন সার্টিফিকেট দেয়? প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, সমাজের কোন মাতব্বর শ্রেণীর মানুষ, কেউ কোন পাগলকে সার্টিফিকেট দেয় কি? কোশ্চিন কালেও না। আমার আল্লাহ বললেন, শোনো নবী, তুমি যে পাগল নও তার প্রথম সার্টিফিকেট দিচ্ছি আমি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। জি, তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমরা দেখি পাগলগুলো কি খায় তার কোনো লক্ষ্য নাই, কোথায় চলে তার এম ইন লাইফ বলতে জীবনের কোনো নির্দিষ্ট কেন্দ্র তার নাই। তার পোশাক পরিচ্ছদ সবকিছু নোংরামিতে ভরা। কিন্তু মুহাম্মদ নামীয় ব্যক্তি, সে তো একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে। সুবহানাল্লাহ। একটা নির্দিষ্ট কেন্দ্রকে ঠিক করে এগোচ্ছে। মুহাম্মদ পরিচ্ছন্ন, নির্মল এবং সভ্যভদ্র মানুষ। তিনি কোশ্চিন কালো মহিলাকে বরদাস্ত করতেন না, বরং তিনি বলতেন, আল্লাহু নাযীফ ইউহিব্বুন নাযাফাতা। আল্লাহ পরিষ্কার, আল্লাহ পরিচ্ছন্ন, আল্লাহ পরিচ্ছন্নকে ভালোবাসে। তিনি বলতেন, আল্লাহু তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব। আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ ভালোবাসে। সুতরাং যে নবীর মুখ নিঃসৃত বাণী এই, যিনি পরিষ্কার এবং পবিত্র, তাহলে তোমরা সাধারণের দৃষ্টিতে ওই লোকটাকে পাগল বলছো কেন? কি গো, আমরা তর্ক করি তো, আমাদের তর্কি ফেস টু ফেস হয়। কেউ ন্যায়ের পক্ষে, কেউ অন্যায়ের পক্ষে। বোঝার উদ্দেশ্য কম আমাদের তর্ক, হয়তো শেষ পর্যন্ত হাতা ঘোটাঘুটি শুরু। কি তো আল্লাহ পাক তর্ক নয়, ওই অবুঝ লোকেদের জবাব দিচ্ছেন যে প্রথম আমি বললাম আমার নবী পাগল নয়, তার আমি একটা সার্টিফিকেট দিচ্ছি যে তিনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। যদি পাগল হয়, তোমরা যদি পাগলকে সার্টিফিকেট না দাও, তাহলে নিশ্চিত আমি আল্লাহ আমার নবী পাগল হলে তাকে সার্টিফিকেট জোরে বলেন দিতাম না। কিন্তু আমি সার্টিফিকেট দিচ্ছি তিনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কারণ পাগলের যে রূপ চিহ্ন আমার নবীর মধ্যে কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। তিনি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন পবিত্র, ময়লা মুক্ত, সভ্যভদ্র এবং অশালীন, অনর্থক একটি কথাও তার মুখ থেকে বার হয় না। সুবহানাল্লাহ। কেমনে তোমরা পাগল বলছো? সম্মানিত ভাইরা আমার, আবার আল্লাহ কোরআনটাকে বললেন, ওয়া ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন। ও দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো, তোমরা আমার নবীকে পাগল বলছো, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আমি আল্লাহ তোমার জন্য এমন পুরস্কার দান করব, এমন পুরস্কার তোমার জন্য বরাদ্দ করেছি, যে পুরস্কার কখনোই তোমার থেকে নিঃশেষ হয়ে যাবে না। পাগলের কেউ পুরস্কার দেয়? আমি আল্লাহ আমার নবীরে পুরস্কার দিচ্ছি, এবং পুরস্কারটা তাৎক্ষণিক নয়, ক্ষণিকের জন্য নয়, কিছুক্ষণের জন্য নয়, আমার নবীর জন্য চিরস্থায়ী পুরস্কার। দিল না তাই চিরস্থায়ী পুরস্কার। আজানে নবীর নাম, নামাজে নবীর জিকির আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই। জি সম্মানিত ভাইরা, নবীর প্রতি দরুদ, নবীর প্রতি সালাম, এসব ব্যবস্থাপনা আল্লাহর।
এটা তার জাগতিক সম্মান, তাকে চিরস্থায়ী সম্মান দিলেন আল্লাহ। কাউসারের মালিক বানিয়ে দিলেন আমার নবীকে। জান্নাতের ওসিলা নামক স্টেজটা আল্লাহ আমার নবীকে দান করলেন। এই জাতীয় পুরস্কারগুলো একটিও যতদিন দুনিয়া চলবে আমার নবীর নাম বাদ দিয়ে আজান হবে না। আমার নবীর প্রতি তাশাহুদে নবীর নাম না নিয়ে আত্তাহিয়াতও পড়া যাবে না। দরুদ ছাড়া নামাজের সওয়াব কম হবে, ঠিক কিনা বলেন? দোয়া করব, সেখানেও আগে পিছে দরুদ পড়া লাগবে। দোয়া যদি আল্লাহর কাছে কবুল হোক, এটা যদি চাইতে হয় তাহলে আগেও নবীর প্রতি দরুদ পড়তে হবে, দোয়া শেষ করার সময়ও নবীর প্রতি দরুদ পড়তে হবে। ঠিক ভাই, এভাবে রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ পাক পৃথিবীতে জিন্দা রেখে দিয়েছেন। এটা নবীর স্থায়ী সম্মানের একটা পুরস্কার। মৃত্যুর পরে কোথায় যাবে বাবা? তুমি কবরে যাবে, রাসূলুল্লাহর ছবিটা দেখানো হবে, দেখিয়ে বলা হবে মা হাযার রাজুল, আলে মুর্দা, বলো এই লোকটা কে? আমরা নবী সচক্ষে দেখা আমাদের নসিবে ঘটিনি। কোন বুজুর্গ, অনেক বুজুর্গ স্বপ্নের মাধ্যমে তারা রাসূলের জিয়ারাত লাভ করেছেন। আল্লাহ আমাদেরকেও রাসূলের জিয়ারাত নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। জি, ফলে আমরা নবীকে চিনি না। নবীর যুগের মানুষ এই নবীকে দেখিনি, স্বপ্নের মাধ্যমে নবীর দেখা আম ভাবে সবার ভাগ্যে ঘটে। অথচ কবরে ওই নবীর ছবিটা দেখানো হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবেন মা হাযার রাজুল, একটা ছবি দেখাবে, দেখিয়ে এই লোকটা কে? আল্লাহু আকবার। নবীর গোলাম যারা, নবীর প্রকৃত মাননেওয়ালা যারা, এক কথায় বলবে হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দেখেই বলবে এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একই পিরিয়ডের উম্মত হয়ে অশালীন কাজের জন্য, নবী বিরোধী অবস্থান নেয়ার জন্য, নবী বিরোধী চরিত্র গড়ার জন্য সে এক কথায় বলবে আমি চিনি না। নাউজুবিল্লাহ বলেন। যে মুর্দা কবরে রাসূলুল্লাহকে চিনে নিতে পারবেন, বাস তার কবর জান্নাতের বাগান। তার কবর জান্নাতের বাগান। ফলে আমি আপনাকে বোঝাতে চাই যে এই যে উচ্চ সম্মান রাসূলুল্লাহর জন্য, কাউসারের পানি নবীর মুহাব্বতের উম্মত ছাড়া আর কেউ তো পাবে না। ও মালিক তিনি, ও মালিক তিনি। নবীর সুপারিশ ব্যতীত কোন জাহান্নামী আল্লাহ পাকের কাছে প্রথম সুপারিশ পাবে না। এট ফার্স্ট নবীর সুপারিশ। তিনি বলেছেন আফদালু শাফিউ ওয়া মুশাফফিউ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। যদিও আমরা সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা জানি আমাদের আকায়েদের কিতাবগুলিতে লেখা আছে শাফাআতুর রাসূলি, শাফাআতু সাবিতাতুল লিররুসুলি ওয়াল আখিয়ার। এই যে রিকমেন্ড, সুপারিশ, এটি ইসলামের একটা সাব্যস্ত বিষয়। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুপারিশ, রিকমেন্ড, কারুর জন্য অনুযোগ, অনুরোধ, এটা একটা সাব্যস্ত বিষয়। কারা করবেন? কিতাবওয়ালা লিখেছেন রাসূলগণেরা এবং সমস্ত পর্যায়ের ভালো লোকেরা। কিতাবের শব্দ আছে আল আখিয়ার, আর আখিয়ার মানে হলো ভালো মানুষ, উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। হতে পারেন তিনি সাহাবী, হতে পারেন তিনি ইমাম মুজতাহিদ, হতে পারেন তিনি পীর ওলি, হতে পারেন তিনি কোনো হাফেজ আলেম, হতে পারেন তিনি হাজী সাহেব, হতে পারেন তিনি কোনো সাধারণ দিনদার ইমানদার মানুষ। দরকার তিনি তার কর্মগুণে যেন আল্লাহর কাছে উত্তম ব্যক্তি বলে বিবেচিত হতে পারেন। আমার রাসূলুল্লাহর বক্তব্য হলো এই যতনা মানুষ কিয়ামতের দিনে শাফাআত করবে,
আমার শাফাত সবার আগে কবুল হবে, আমার আগে কারো শাফাত আল্লাহর কাছে কবুল হবে না। কি বুঝলেন? এই যে এত বড় পদ, এত বড় মর্যাদা, এত বড় সম্মান, এত বড় পুরস্কার কোন পাগলের কেউ দেয়? ওই জন্য আল্লাহ বললেন, শোনো, আমার নবী পাগল নয়। পাগল যদি হতো আমি মহান চরিত্রের পুরস্কারের সার্টিফিকেট তাকে দিতাম না, আর অবিচ্ছেদ্য পুরস্কার আমার নবীকে আমি দান করতাম না। এরপরেও ওই অপদার্থরা বলেছিল মুহাম্মদ বিকারগ্রস্ত। আমরা যাকে বলে থাকি সাধারণভাবে যে ওর ব্রেনের তার কাটা, কখন কি বলে তাল পায়। এরকম ছেলেপিলে আছে না আমাদের? ঠিক ওই কথাটাই আমার নবী করা বলেছিল। আমার আল্লাহ পাক কোরআন পাকে উল্লেখ করে দিলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ওগো আমার নবী, তুমি মনে রাখো, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, খুব শীঘ্রই তুমিও দেখতে পাবে এবং ওরাও দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে বা মস্তিষ্ক বিকৃত, তুমি না ওরা, একটু পরই তা প্রমাণ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, নবী, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। শোনো নবী, তোমার আল্লাহ সব থেকে ভালো জানেন কে পথভ্রষ্ট, বিপদগামী, সুপথ হারিয়ে কুপথে চলে। তোমার আল্লাহ সব থেকে ভালো জানেন। হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে সুপথের পথিক সেটাও আল্লাহ সব থেকে ভালো জানে। সুতরাং এটা নিয়ে তুমি টেনশন করো না, ওদের কথায় তুমি দুমড়ে মুচড়ে পড়ো না। তোমার আল্লাহ ভালোই জানে কে বিকারগ্রস্ত, মস্তিষ্ক কার বিকৃত, তোমার আল্লাহ ভালোই জানেন কে হেদায়েতের উপরে আর কে বেহেদায়েতের। ও নিয়ে তোমার চিন্তা নাই। আমি কথা বলতে বলতে এই পর্যন্ত বেড়ে এসেছি। মূলত গোড়ায় পড়েছিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সম্মানিত ভাইরা, আমি তার দুটো একটা উপমা আপনার কাছে দিচ্ছি। দুটো একটা উপমা যে তিনি কত বড় আদর্শ নিখুঁত চরিত্রের মানুষ আমাদেরকে একটু বুঝতে হবে। হাদিস পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন যে ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লাইসা বিফাযিন ওয়ালা গালিযিন, লাইসা বিফাযিন ওয়ালা গালিযিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কখনো কোনো অবস্থাতে রাগান্বিত অবস্থায় কিংবা সাধারণ অবস্থায়, শত্রুর সঙ্গে কিংবা মিত্রের সঙ্গে কখনো কর্কশ এবং কঠোর ভাষা তিনি ব্যবহার করতেন না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করুন, আমরা ওইটা পারি না। আমরা হয়তো সাধারণভাবে সভ্যতা, ভদ্রতা, বিনয়, নম্রতা নিয়ে চলি, কিন্তু যখনই আমাদের মনের সঙ্গে কোনো বিষয় সেট আপ হয় না, তখনই চড়ে উঠে, তখনই খেকিয়ে উঠে, গলার আওয়াজ বেড়ে যায়। নবীর এই অবস্থার পরিবর্তন কখনো হয়নি। নবী রেগে গেছেন, নবী রাগ করেছেন, হাদিস শরীফে তার প্রমাণ আছে। এবং নবী যখন রেগে যেতেন, তার চেহারাটা দেখলে মনে হতো যে কেউ যেন ডালিম নিংড়িয়ে রস ফেলেছে তার চেহারাতে, অথবা রাসূলের চেহারাটা যেন টোকা মারলে ডালিমের রস বার হবে। এত লালি আভা রাসূলের চেহারাতে ফুটে উঠত। রাগ করতেন, কিন্তু কখনো গাল, কুৎসা, অশালীন ভাষা এবং অভদ্রজনিত ব্যবহার কিংবা উচ্চ আওয়াজ কোনোদিন করতেন না। চারিদিকে শত্রু ভর, চারিদিকে, কিন্তু এটা নবীর চরিত্রে কখনো দেখা যায়নি। সম্মানিত ভাইরা আমার,
সাহাবীরা জানিয়েছেন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কখনো চেল্লা বেল্লা করতেন না, হাঁকা চেল্লা কখনো তিনি করতেন না। বাজারের শব্দ এসছে হাদিস পাকে, এর মানে হলো বাজার সাধারণভাবে হাঁকা চেল্লার একটা জায়গা, কিন্তু রাসূলুল্লাহ কোনোদিন বাজারে যেও হাঁকা চেল্লা করতেন না। সুবহানাল্লাহ। এই নীতি নবীর ভিতরে কখনো দেখা যায়নি, কোশ্চিন কালেও নয়। রাসূলুল্লাহর এই যে এই দুর্ধর্ষ সমাজের মাঝেও এই যে আদর্শ, এটাই আমাদেরকে ভাবতে হবে যে আমরা কতটা নিতে পারি, আমাদের দেখার। আপনি জানেন হাদিস পাকে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরা সিনিন, তিনি বলছেন আমি 10 বৎসর কাল রাসূলুল্লাহর সেবা করেছি। সুবহানাল্লাহ। 1-2 দিন না, 10 বৎসর। আর এই 10 বৎসর নবীর সেবা করেছি, কিন্তু আশ্চর্য 10টা বছরের ভিতরে তিনি আমাকে কোনোদিন বলেননি ফামালি উফ, কোনোদিন আমাকে বলেননি উফ। এই কথাটা তিনি আমার সামনে কোনোদিন বলেন জি, আর কি তিনি বলেননি ওয়ালা মা ক্বালা লিমা সানাতা ওয়ালা আলা সানাতা, তিনি কোনোদিন বলেননি হে আনাস এই কাজটা করলে কেন আর এই কাজটা করোনি কেন। সুবহানাল্লাহ বলেন। কথাটাকে মূল্যায়ন করতে হবে, কত না নিরীহ, কতটা সাদা সিধা এবং কতটা সরল প্রাণের মানুষ হলে নবীর চরিত্রে এই যে সরলতা, এই যে বিনয়, এই যে নম্রতা, এটা তো ভাবতে অবাক লাগে। 10 বছর একটানা কাজ করেছেন, 10 বছরের ভিতরে হযরত আনাসের কাজের কোনো তারতম্য হবে না এটা বলা যায় না, যদিও সাহাবী, তাই বলে মানবীয় দৃষ্টিতে কোনো তারতম্য হবে না, হয়নি এটা বলা যায় না। কিন্তু রাসূলুল্লাহ কোনোদিন বলেননি উহ শব্দ, কোনোদিন বলেননি কেন করলে, আর কোনোদিন বলেননি কেন করনি। আপনি বলুন কতটা উন্নত চরিত্রের মানুষ হলে এই জাতীয় বিষয়গুলো ধৈর্যের সঙ্গে তিনি বরণ করেছেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামেরা জানিয়েছেন ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যা, রাসূলুল্লাহ তার জীবন আদর্শের মহান একটা চরিত্র হলো তিনি কখনো মন্দ আচরণের বিনিময়ে মন্দ আচরণ দিয়ে তার শোধ করেননি। তার মানে কেউ গাল দিয়েছে, নবী তারে পাল্টা গাল ফিরিয়ে দেবে, নাউজুবিল্লাহ, এরকমটা করেন। কেউ একটা মেরেছে, পাল্টা নবী একটা মারবে, নেভার। এ রীতি নবীর জীবনে কখনো দেখা যায়। বরং যেই নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছে, যেই নবীর সঙ্গে দুরাচরণ করেছে, কথায় হোক, কাজে হোক, ব্যবহারে হোক, নবী পাক তার প্রতি পাল্টা এমন উন্নত ব্যবহার, এমন উন্নত আচরণ দেখিয়েছেন, সে ভাবতে বাধ্য হয়েছে। আল্লাহ পাকের নবী সরাসরি বলেছেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, হে মুমিন মুসলমান, হে আল্লাহর বান্দা বান্দি, কেউ যদি তোমার প্রতি দুর্ব্যবহার করে তুমি পাল্টা তার সঙ্গে সদ্ব্যবহার করো। কি হবে তাতে? কোরআন বলছে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহা ওয়ালিয়্যুন হামীম। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলে আল্লাহর বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমাদের প্রতি কেউ যদি দুর্ব্যবহার করে পাল্টা যদি বিনিময়ে তুমি সৎ ব্যবহার করো, সুব্যবহার করো, কেউ যদি কর্কশ কথা বলে তুমি যদি পাল্টা নরম কথা বলো, কেউ যদি তোমার প্রতি দুরাচরণ করে তুমি যদি সৎ আচরণ করো, আমার আল্লাহ পাক জানিয়েছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার মাঝে আর যার মাঝে ছিল শত্রুতা, বিদ্বেষ, আমি আল্লাহ জানিয়ে দিলাম
ওই লোকটা খুব শীঘ্রই কান্নাহু ওয়ালিয়ুন হামিম, ওই লোকটাই হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সুতরাং এ প্রক্রিয়া আল্লাহ শিখিয়েছেন নবীকে। জি, আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যা, হে নবী তুমি মন্দগুলোকে সর্বাপেক্ষা উত্তমের দ্বারা তার বিনিময়ে শোধ করো। উত্তমের দ্বারা তুমি বিনিময়ে শোধ করো, যদি করো তাহলে তোমার আর যার মাঝখানে আছে শত্রুতা, সে হবে তোমার চরম পরম বন্ধু। আরে শুনেছেন কখনো, যেভাবেই হোক শুনেছেন, আমি একটু প্রসঙ্গত আলোচনা করছি শুধু বিষয়টাকে বোঝানোর জন্য। রসুল যুদ্ধের ময়দান থেকে একটু বিশ্রামের জন্য সাইড হয়ে একটা গাছে নিজের তলোয়ারটাকে ঝুলিয়ে দিয়ে ক্লান্ত নবী একটু বসে আছে, তন্দ্রা আচ্ছন্ন, ঘুম এসেছে। ইন দি মিন টাইমে গওরাস নামীয় একটি লোক দূর থেকে লক্ষ্য করলো মোহাম্মদ একাকী, এই মুহূর্তের জন্য সঙ্গে কেউ নেই। বেচারা ছুটে এলো, এসে তলোয়ারটা হাতালো আর হাতিয়ে বললো মাই ইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? রাসূল দ্বিধাহীন চিত্তে বললেন আল্লাহ। একটু বলেন, দ্বিধাহীন চিত্তে, অকপটে, অকুত ভয়, নির্ভীক। এমনি তো নবী প্রচন্ড দুঃসাহসী ছিলেন। হাদিস পাকে এসেছে কানা আহসানুন নাস ওয়া আজওয়াদুন নাস ওয়া আশজাউন নাস। হাদিসের রিওয়ায়াত বলছি রাসূল সর্বাপেক্ষা সুন্দর মানুষ, শ্রেষ্ঠতম দাতা মানুষ, এবং রাসূল মানুষের মধ্যে সর্বাপেক্ষা দুঃসাহসী মানুষ। দুঃসাহসটাও ইমানদারের একটা অলংকার। জানেন কিতাবে আছে আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল এবং ভীতু ইমানদারের তুলনায় সাহসী এবং সবল ইমানদার শ্রেষ্ঠ। হয়তো হতে পারে কেউ দৈহিকভাবে দুর্বল কিন্তু মানসিকভাবে অত্যন্ত শক্ত, কাউকে পরোয়া করে না। রাসূল কিতাবে এসেছে আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদারের তুলনায় সবল শক্তিশালী ইমানদার, দুঃসাহসী ইমানদার শ্রেষ্ঠ। সাহাবীরা বলেছেন আমরা নবীকে দেখেছি যে মানুষের মধ্যে নবী ছিলেন দুঃসাহসী ব্যক্তি, সর্বাপেক্ষা সাহসী। নবীর ভিতরে কোনো ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম অকুত ভয়, নির্বিঘ্নে নির্ভয়ে বললেন আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা রাসূলের দিল থেকে বেরিয়েছে, আর এতেই ও বেটার কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে তলোয়ার যে হাতে ধরেছিল, সে তলোয়ার হাত থেকে পড়ে গেছে। রাসূলুল্লাহ তলোয়ারটা তুলে নিলেন, নিয়ে বললেন এই বেটা বল তোকে কে বাঁচাবে? ও একদম এক কথায় বলে দিল মুহাম্মদ তুমি বাঁচাবে। নাউজুবিল্লাহ। রাসূল কি সুন্দর করে তারে বললেন বল না গওরাস আল্লাহ বাঁচাবে। ও আসল বলিনি, ও বললো মুহাম্মদ যদি আল্লাহ বাঁচাবে ওই কথাটাই বলবো, তাহলে তোমার সঙ্গে আমার ঝগড়া বিবাদ থাকে কি করে? ওইটা বলিনি বলেই তো তোমার সঙ্গে আমার বিরোধ। কি মহান মানুষ, কি মহান চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তৃতীয় কোনো কথা না বলে তাকে ছেড়ে দিলেন, যাও চলে যাও। আর ওই লোকটা তার দলের লোকের কাছে যেয়ে বলল যে আমি পৃথিবীতে বহু মানুষের সঙ্গে মিশেছি, কিন্তু মুহাম্মাদের মতো এত আদর্শবান মহান চরিত্রের মানুষ আমি আর দেখিনি। আমি তার জানের দুশমন, অথচ আমি তাকে মারতে পারলাম না, আর সে ক্ষমতা পেয়ে আমাকে মারার অধিকার রাখার পরেও আমাকে ছেড়ে দিল। এটাই তো আমার রাসূলুল্লাহ এই মহান আদর্শের চূড়ান্ত নজির। জি,
তিনি ওই শত্রুর বিনিময় শত্রুতা করেননি, দুর্বলকে হাতে পেয়ে তিনি মারতে যাননি, দুর্বলকে হাতে পেয়ে তিনি মারতে যাননি। সম্মানিত ভাইরা, তো আমাকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন পৃথিবীতে এসে মৌলিক দিন প্রচার করেছেন, একদিকে পৃথিবীতে এসে যে সমাজের সমস্ত রকমের অশালীন কাজকে উৎখাত করেছেন, আর একদিকে ওই মানুষগুলোকে আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদত গুজার বান্দা বানিয়েছেন। আর একদিকে নবীর কাছ থেকে দেখে সেই মানুষগুলো নবী পাকের মহব্বতের অনুসারী তৈরি হয়েছেন। সর্বোপরি তিনি এই দুর্দর্শ জাতির কাছে নিজের মিষ্টি ভাষা, মিষ্টি আলাপচারিতা, মধুর ব্যবহার, তার সঙ্গে ক্ষমা, দয়া, অনুগ্রহ, স্নেহ, সহানুভূতি সব রকম ওই জাতির মানুষের কাছে উপহার দিয়েছেন, যার ফলে এই একটি ব্যক্তির সভ্যতা আলহামদুলিল্লাহ 1400 বছর আগে আমিনার কুড়ে ঘর থেকে শুরু হয়ে আজ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া মহাদেশ আর ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত রাজ্য, অস্ট্রেলিয়া বলুন, শ্রীলঙ্কা বলুন, মিয়ানমার বলুন, চেচনিয়া বলুন, বসনিয়া বলুন, চীন বলুন, ভাই সর্বত্র সর্বত্র আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামী সভ্যতা আজ সব জায়গায় ডানা মেলেছে। ঠিক কিনা বলেন? এবং যত দিন যাবে আমরা অন্ধের মতো বিশ্বাস করি ইসলামী সভ্যতাকে কেউ গলা টিপে মারতে পারবে না, কেউ একাটাকে চুবিয়ে মারতে পারবে না। জি, যত দিন যাবে আমার রাসূলের সভ্যতা ততই পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা বিগত দিনের ইতিহাস দেখেছি, অনেক শিক্ষিত ভাইরা আছেন তারা জানেন, আমরা ছোটবেলায় পড়েছিলাম হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, আমরা বড় হয়ে দেখেছি রাশিয়ান সভ্যতা, দেখেছি আমেরিকান সভ্যতা, এখন দেখতে পাচ্ছি চীনা সভ্যতা, দেখতে পাচ্ছি ভারতবর্ষের সভ্যতা। কিন্তু কালে কালে যুগে যুগে এক এক সভ্যতা মাথা চাড়া দিয়েছে, কালের গতিতে তলিয়ে গেছে। শিক্ষিত মানুষেরা ভালো জানে। কিন্তু আল্লাহু আকবার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দিয়ে যে সভ্যতা আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন সেটা হলো ইসলামী সভ্যতা, যার যাত্রা শুরু হয়েছিল আমিনার কুড়ে ঘর থেকে। সে সভ্যতা যত দিন গেছে তত তার পরিধি বিস্তার লাভ করেছে। আমি মাঝে মধ্যে বলে থাকি, জি আমাদের দেশের ফেরাউন আর হামান দুটো, এরা চাইছে ইসলামী সভ্যতাটাকে ধ্বংস করতে। কথা বলেন? হ্যাঁ, কিন্তু এরা জানে না জি ইসলাম না টিউবের মতো। টিউব টিউব বোঝেন তো? হ্যাঁ, টিউব লাইট না রে বাবা, যে আমরা সোজাসুজি বলি টিউব, বলতে টিউব পাঞ্চার হয়ে গেছে, কিন্তু ঘটনা আসলে টিউব না, শব্দটা টিউব। জি, সাইকেলে আছে, মোটর বাইকে আছে, বড় বড় বাস লরিতে আছে। তো ইসলাম হলো টিউব লাইটের মতো, টিউবের মতো। ওটাকে যদি কেউ পানিতে ডুবিয়ে দিতে চায় পারবে? সবাই মিলে ধরুন চুবিয়ে ধরলে তো তোর কত শক্তি আছে ভাই, তুই ধরে রাখ। তুই যতক্ষণ ধরে রাখবি ততক্ষণ নাই ও ডুবে থাকলো, তুই ক্লান্ত হয়ে ছেড়ে দিবি, ও আবার মাথা চাড়া দিয়ে উঠবে। ইসলাম হলো সেই ধর্ম, এটাকে ডুবিয়ে চুবিয়ে দাফন করা যাবে না। যত চোবাবি আর ডোবাবি ততই মাথা চাড়া দিয়ে উঠবে। সুতরাং যারা আল্লাহ ভক্ত, যারা নবী ভক্ত, এদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কখনো এই ইসলামটাকে মোহাব্বত করা ব্যতীত, আপন করে নেয়া ব্যতীত, সবকিছুর বিনিময়ে ইসলামটাকে ধরে রাখা ছাড়া দুনিয়ার কোন লোভে আর স্বার্থে অন্য পথ, মত, আদর্শ, অন্য নীতির কাছে আমরা মাথা নত করব না। তাই যত চাপ খাই ইসলামটাকে ধরে রাখবো, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতকে আমরা ধরে রাখবো।